আমার প্রিয় ভাইরা, আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, ঠিক কিনা হয়নি? হয়েছে। আমার নবীজি মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন হিজরত করলেন, আমার নবীজি ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবার জন্য আমার নবীজিকে অপমানিত হতে হয়েছে, আমার নবীজিকে লাঞ্ছিত হতে হয়েছে, আমার নবীজির উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে। হয়েছে না হয় নাই? আমার নবীজি মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন হিজরত করলেন, মদিনার অলিতে গলিতে মানুষদের ঢল নেমে গেল। মানুষেরা শুধু বলা বলি করছে আখেরি জামানার পয়গম্বর তিনি মদিনাতে তাশরীফ নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মুখস্থ আছে শুনালে আয়াতটি ঠোঁট মিলে আমার সঙ্গে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীজি রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নবীকে পৃথিবীর জমিনে রহমত স্বরূপ পাঠিয়েছি। আমার নবী মানব জাতির জন্য রহমত, আমার নবী জিন জাতির জন্য রহমত, আমার নবী আরশ কুরসি লৌহ কলম সবার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন হিজরত করলেন, মদিনার অলিতে গলিতে ঢল নেমে গেল। সবাই শুধু নবীজিকে আহলান সাহলান জানাচ্ছে। মদিনার অলিতে গলিতে মানুষদের ঢল নেমে গেল, আর সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আসছে। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইরা, সমস্ত আনসার সাহাবী, মদিনাতুল মুনাওয়ারার সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মানুষগুলি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আগমন করলেন। আর যার যেটা আছে হাদিয়া দেওয়ার জন্য সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি আসা মাত্র নবীজিকে হাদিয়া দিবেন সবাই। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামরা আমার নবীজিকে কেউ বা মেসওয়াক হাদিয়া দিচ্ছেন, কেউ বা খেজুর হাদিয়া দিচ্ছেন, আবার কোন আনসার সাহাবারা খেজুরের বাগান নবীজিকে হাদিয়া দিচ্ছেন। আমার প্রিয় ভাইরা, সবাই হাদিয়া দিচ্ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি ভাবতেছেন, হায় হায়, সবাই তো আমার নবীজিকে হাদিয়া দিচ্ছেন, আমি কি দিব? আমার তো কিচ্ছু নাই, আমার কোনো ঘর বাড়ি নাই, আমার কোনো থাকার জায়গা নাই, আমার কোনো দিরহাম নাই, দিনার নাই, কিচ্ছু না, আমি কি হাদিয়া দিব আমার নবীজিকে? ইন দ্য মিন টাইম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আগমন করলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সবাই হাদিয়া দিচ্ছে, আমি কি হাদিয়া দিব? আমার তো কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিচ্ছু নাই, শুধুমাত্র আমার কাছে একটি সম্পদ আছে, আমার এই কলিজার টুকরা আনাস আছে, এই আনাসকে আমি আপনার জন্য নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই আনাসকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আনাসকে হাদিয়া দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনাসের ছোট্ট মানুষ, 10 বছর বয়স আনাস রাদিয়াল্লাহু আনহুর। আমার আনাস ছোট্ট মানুষ, হয়তো বা সে আপনার বড় কোনো খেদমত করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওযু করবেন, আপনার ওযুর পানি আমার আনাস, আমার সন্তান এগিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মিসওয়াকটা আমার আনাস এগিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জুব্বা মোবারকটি আমার আনাস এগিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনার দিকে যখন কেউ বল্লম নিক্ষেপ করবে, আমার আনাসকে আপনি ওই বল্লমের সামনে ধরবেন। বল্লম এসে আমার আনাসের বুক ভেদ করে ওই পার হয়ে যাবে। এরপর ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারকে একটু যেন আঘাত যেন না আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিকে যখন কেউ তীর নিক্ষেপ করবে, ওই তীরের সামনে আমার আনাসকে আপনি ধরবেন, ওই তীর এসে আমার আনাসের কলিজা ভেদ করে যাবে। এরপর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার শরীর মোবারক যেন কোনো আঘাত যেন না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবেসেছেন। সাহাবা ইকরামরা, আনসার সাহাবীরা, আমরা কি এত ভালোবাসতে পারি না? এরপরও আমরা চেষ্টা করি, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাসকে আল্লাহ রাসূলের কাছে হাদিয়া দিলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খাদেম ছিলেন। কয় বছর? 10 বছর খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট সাহাবী। তিনি যখন আমার নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার হুজরাখানায় যখন চলে গেলেন, কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস যাও তো আমার জুব্বাটা নিয়ে আসো, আজকে তো জুমার দিন, আমার জুব্বাটা নিয়ে আসো, আমি জুব্বা পরে মসজিদে যাব খুতবা দেওয়ার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তো ছোট্ট, বয়স কম, দেখলেন মদিনার অলিতে গলিতে ছোট্ট বাচ্চারা খেলা করছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাদের খেলা দেখে সেও খেলা দেখছে। সুবহানাল্লাহ। অনেক সময় অতিক্রম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছেন, আনাস এখনো আসে না কেন? আল্লাহ রাসূল ভাবলেন হয়তো আনাস ভুলে গিয়েছে। আমার নবীজি কি করলেন? হুজরা থেকে বের হলেন জুব্বা নেওয়ার জন্য। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, কিছুক্ষণ অতিক্রম করার পর দেখতে পেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে, দেখতেছে। আমার নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটু খেলা দেখলেন। সুবহানাল্লাহ। খেলা দেখার পরে আল্লাহ রাসূলকে যখনই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আল্লাহ রাসূলকে দেখতে পেলেন, তখনই চমকে উঠলেন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবের মধ্যে বলেছেন যে যখনই আমি আল্লাহ রাসূলকে দেখেছি, তখনই আমি আমার ভিতরে এত আতঙ্ক শুরু হয়েছে, আমার কলিজা আর আমার বুকের ভিতর আর নাই, বের হয়ে গেছে একদম, খুব ভয় পাইছি আমি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখনই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, আমি খুব ভয় পেয়ে গেলাম। আর আল্লাহ রাসূল আমাকে দেখে একটি মুচকি হাসি দিলেন, তাবাসসুম হাসি দিলেন। সুবহানাল্লাহ। মুচকি হাসি দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি আল্লাহ রাসূলের 10 বছর খাদেম ছিলাম। 10 বছরের মধ্যে কোনো একটি মুহূর্তে আল্লাহ রাসূল আমাকে হুরু কুচকি আমার সঙ্গে কথা বলেনি, আমার সঙ্গে কোনো রাগ বাগ দেখাননি, সবসময় আমার সঙ্গে হাসি মুখে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? একটা ঝাড়ি দিয়ে দিতাম, ঠিক কিনা? দিতাম না?